আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মাপকাঠির আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর বিষয় ইফতারের সুন্নতি পদ্ধতি এবং এ সংক্রান্ত 10টি নির্দেশনা। সারাদিন রোজা থাকার পরে ইফতার করা মুমিনদের জন্য একটি বিরাট আনন্দের বিষয় এবং একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু অনেক মুসলিম ইফতারের সঠিক নিয়ম পদ্ধতি না জানার কারণে বিভিন্ন ধরনের সুন্নত পরিপন্থী কার্যক্রম করে থাকে। তাই নিম্নে ইফতারের সুন্নত সম্মত পদ্ধতি এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হল। 1. সূর্য ডোবার সাথে সাথে ইফতার করা, ইচ্ছাকৃতভাবে বিলম্ব না করা। কিছু মানুষ সূর্য ডোবার ব্যাপারে নিশ্চিত হওয়ার পরও অতিরিক্ত সতর্কতার জন্য 4-5 মিনিট বিলম্ব করে। কিছু মানুষ আজান শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে। নিঃসন্দেহে এগুলো সুন্নত পরিপন্থী ও দিনের ব্যাপারে বাড়াবাড়ি। 2. ইফতারের পূর্বে আল্লাহর কাছে দোয়া করা। সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে রোজা অবস্থায় দোয়া কবুল হয়। তাছাড়াও সহিহ হাদিসে ইফতারের আগে দোয়া কবুলে বিষয়টি প্রমাণিত। সে সময় মানুষ একদিকে রোজা অবস্থায় থাকে, অন্যদিকে রোজার কারণে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত ও ক্লান্ত-শ্রান্ত থাকে। তাই এই অবস্থায় দোয়া কবুলের অধিক আশা করা যায়। তবে প্রত্যেক রোজাদার নিজে নিজে দোয়া করবে, এক্ষেত্রে সম্মিলিতভাবে দোয়া করা বিদআত। তবে এ ব্যাপারেও মতভেদ রয়েছে। 3. আধা পাকা নরম খেজুর দ্বারা ইফতার করা, তা সম্ভব না হলে শুকনা খেজুর, তাও সম্ভব না হলে পানি দ্বারা ইফতার। এই তিনটির কোনোটি না পেলে অন্য যে কোনো হালাল খাদ্য পানীয় দ্বারা ইফতার করা যাবে। উল্লেখ্য যে বাঙালির ইফতারে বুট মুড়ি না থাকলেই নয়, এক্ষেত্রে অনেকে মুড়ির সাথে কাঁচা পেঁয়াজ মেশান। কিন্তু হাদিসে কাঁচা পেঁয়াজের দুর্গন্ধ সহকারে মসজিদে যেতে নিষেধ করা হয়েছে। তাই কাঁচা পেঁয়াজ খাওয়া বাদ দিতে হবে, অথবা আগুনে সিদ্ধ করে তার দুর্গন্ধ দূর করতে হবে, অথবা সালাতে যাওয়ার পূর্বে ভালোভাবে ব্রাশ করে মুখ পরিষ্কার করতে হবে। 4. ইফতারের শুরুতে বিসমিল্লাহ বলা, আল্লাহর নামে শুরু করছি, পরিপূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম নয়। 5. ইফতারের সময় সাধারণত মাগরিবের আজান হয়, তাই খাওয়া দাওয়া চলাকালীন সময়েও আজানের জবাব দেওয়া ও আজানের পরে দুরূদ ও দোয়া পড়া। 6. ইফতারের সময় বা ইফতারের শেষে জাহাবাজ জামাউ ওয়া তালাতিল উরকুবু ওয়া সাবাতিল আজরু ইনশাআল্লাহ, অর্থাৎ তৃষ্ণা দূর হয়ে গেল, শিরা ও শিরায় সুক্ত হলো এবং ইনশাআল্লাহ সওয়াব সাব্যস্ত হলো। শায়েখ আলবানী সহিহ আবু দাউদ গ্রন্থে হাদিসটিকে হাসান আখ্যায়িত করেছেন। আল্লামা উসাইমিন রহমতুল্লাহ আলাইহি এই দোয়াটি ইফতারের পরে পড়ার কথা বলেছেন। 7. পেট পুরে কিংবা মাত্রাতিরিক্ত না খাওয়া। হাদিসে পেট ভরে খাওয়াকে নিরুৎসাহিত করা হয়েছে। সুতরাং সেহরি ইফতার বা অন্য কখনোই পেট ভরে বা মাত্রাতিরিক্ত খাবার খাওয়া উচিত নয়। এটাই আধুনিক স্বাস্থ্যসম্মত খাদ্যনীতি। আর পানাহারে অপচয় রোধ করা জরুরি। কিছু মানুষ ইফতারে মাত্রাতিরিক্ত পরিমাণে খাদ্য ও পানীয়ের পসরা সাজায়, কিন্তু সামান্য কিছু খেয়ে বাকি খাবার ডাস্টবিনে নিক্ষেপ করে। এটা নিঃসন্দেহে নিন্দিত ও গর্বিত কাজ। 9. অন্য রোজাদারকে ইফতারি করানো, এতে উক্ত রোজাদারের সমপরিমাণ সওয়াব হবে। অর্থাৎ একসাথে দুটি রোজার সওয়াব পেতে চাইলে আরেকজন রোজাদারকে ইফতার করানো। এভাবে যত বেশি রোজাদারকে ইফতার করানো হবে ততটি সওয়াব আপনার আমলনামায় লেখা হবে, কিন্তু যারা ইফতার করবে তাদের সওয়াব হ্রাস হবে না। প্রতিবেশী ও গরিব অসহায় মানুষের বাড়িতে ইফতার পাঠানো। প্রতিবেশীর বাড়িতে ইফতার পাঠালে পারস্পরিক ভালোবাসা ও সুসম্পর্ক বৃদ্ধি পায়, আর গরিব অসহায় মানুষের বাড়িতে ইফতার পাঠানোর মাধ্যমে তাদের মুখে হাসি ফোটানো হয়, যা অত্যন্ত সওয়াবের কাজ। মহান আল্লাহ আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সুন্নত সমূহ মোতাবেক রোজা পালনের তৌফিক দান করুন, আমিন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন, এবং ভিডিওটি আপনার পরিবার ও বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে ইসলাম প্রচারে সহযোগিতা করবেন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আমিন।